আমদানির পরও চালের দামে তেমন সুখবর নেই রাজধানীর বাজারে। গেল সপ্তাহের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে কমেছে বিক্রিও। ইনকাম তার সাথে সামঞ্জস্য এখন ওই চাল কমাইতে হচ্ছে, টাকা তো আর বাড়তেছে না। খুচরা বাজারে চালের দাম বেড়েছে অস্বাভাবিক। ব্যয়ের সঙ্গে পেরে উঠছেন না সীমিত আয়ের মানুষ। নিরুপায় হয়ে তাই নিরন্তর চেষ্টা ভোগ কমিয়ে কোনো রকম টিকে থাকার। এখন দরকার ভালো একটা স্ট্রং শক্তিশালী সরকার, যারা এটারে ট্যাকল করতে পারে। নাহলে তো মানুষ সাধারণ মানুষ যারা, তারা তো বাঁচতে পারবে না। বছরকে বছর আমরা এই গ্লানি টানতেছি, এটার আসলে শেষ কথা আমরা নিজেরাও জানি না। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরায় দেখা গেল নিরুপায় নিম্ন ও সীমিত আয়ের ক্রেতাদের অসহায় চিত্র। বিক্রেতারা বলছেন মৌসুমের সময়ও অস্বাভাবিক বেশি চালের দাম, আর তাতে কমেছে বিক্রিও। বেচা বিক্রি খুবই কম, কারণ সবকিছু চালের দাম মনে করেন 60 টাকা, 65 টাকার চাল 85 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারপরে 55 টাকার চাল 65 টাকা। এদিকে পাইকারি চালের আড়তেও দাম কমার কোনো সুখবর নেই। মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে 72 থেকে 82 টাকা কেজি, নাজিরশাইল 72 থেকে 92, আর বিয়ার 28 চালের দাম 58 থেকে 62 টাকা। মিনিকেট সর্বনিম্ন আছে 72 টাকা আর সর্বোচ্চ আছে 82 টাকা। আমরাও কেনাকাটা অনেক কমায়া দিছি, বুঝতেছি না বাজার কি হবে। পাইকারি বিক্রেতারা বলছেন আমদানির কারণে বাজার স্থিতিশীল থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। না, ইন্ডিয়ান চাল আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে, মানে বাড়ে নাই কমও নাই, স্থির হয়ে গেছে। তো এইভাবে যদি থাকে, এখন কাস্টমার কম আর সামনে রমজান আসতেছে, সব মিলিয়ে হয়তো আস্তে আস্তে বাজারটা আবার একটু কমার দিকে। এদিকে সপ্তাহের ব্যবধানে খুব বেশি বাড়েনি সরকারি চালের মজুত। সরকারি গুদামে এখন চালের মজুত আছে 8,40,663 টন, যা গেল সপ্তাহেও ছিল প্রায় 9 লাখ টন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।